আর ভালো লাগছে না। অতিরিক্ত ঢেউয়ে পুরো রাস্তাটি শেষ। আমাদের কুমিরা সরি বাঁশবাড়িয়া টু গুপ্তেশ্বরা ঘাটে যে ফেরি চলাচলের জন্য যে রাস্তাটি করা হয়েছিল বাঁশবাড়িয়া থেকে বাঁশবাড়িয়া ঘাটে, পুরো রাস্তা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে অতিরিক্ত জোয়ারের কারণে। ইট পর্যন্ত খুলে খুলে পড়ে যাচ্ছে। দেখুন আমার স্ট্যান্ডটা পর্যন্ত নিয়ে গেছে ট্রফে। দেখুন আমার পায়ে ইট। আমাকে ফেলে দেওয়ার অবস্থা, কোনো রকম দাঁড়িয়ে আছি। রাসেল হারামি আছে লাইভে। ও মার রে মা, ইডাই হচ্ছে মার হয়েছে। বন্ধু রাসেল হারামি আছে লাইভের মধ্যে। দেখো আমাদের পুরা রাস্তাটা শেষ। দেখো এই দেখো দেখো বাপরে। ভাই এই বেঙ্গা তোর দাঁড়ানোর মতো অবস্থা নাই। দেখুন আমাদের সেই কাঙ্ক্ষিত ফেরির, স্বপ্নের ফেরির রাস্তাটি দেখুন। রাসেল বন্ধু ভাইয়ের স্টেরিং লই গেছে কই সোতে জোতা লই গেছে করে, জোতা লই গেছে কই স্ট্যান্ড লই গেছে করে। কাদেম ভাই আমার স্ট্যান্ড লই গেছে করে। বাঁশবাড়িয়া ফেরিঘাট টু দেখুন, টুতে যাওয়ার কোনো রাস্তা আছে কিনা দেখুন। ও ভাই দাঁড়াই থাকার কোনো অবস্থা নাই।
এ খাতেম ভাই আমার স্ট্যান্ড নাই, স্ট্যান্ড লোক গেছে রে, এখন স্ট্যান্ড দান করিস, টোটাল লোক হলো গেছে স্ট্যান্ড। আমাদের পল্টক দেখু রাসিল্লা জোতার বাড়ি দিউম আর আমি এক কোমর পানি দিয়ে যাবো জ্বালাতে আমি বাঁচবো না, আমার স্ট্যান্ড গেছে অলরেডি, এক কোমর পানি গাছ মস্কারি করা চা হানি করে চা হানি করে চা হানিত তো চা আর আমি হানিত করে চা এই হানিত করে চা যা হায় রে আমাদের স্বপ্ন। ভাই এটা বাঁচতাম না ভাই, চলেন চলেন এছাড়াও কারা যান না, কারা যাইতে অবস্থা নাই। প্রিয় দর্শক, এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে থাকার মতো কোনো অবস্থান নেই। আমাদের হাঁটুর উপরে পানি মারে, ইট আসি পড়ে, টান মারে, রাস্তা ভেঙে রাস্তা দিয়ে পড়ে, ঢেউয়ে স্ট্যান্ড পর্যন্ত নিয়ে গেছে। এখানে দাঁড়িয়ে থাকার মতো অবস্থা নাই। যতটুকু দেখিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের বাঁশবাড়িয়া টু গুপ্তছড়া ফেরিঘাটের যে রাস্তাটি বাঁশবাড়িয়াতে করা হয়েছিল, সেই রাস্তাটি এত বড় রাস্তা কীভাবে এই ঢেউ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যাতে আগামীতে ফের ঠিক করে আবার সন্দ্বীপবাসীর জন্য চলাচলের উপযুক্ত করবেন তারা। বিএডব্লিউটির প্রতি আমাদের এই আবেদন রইল। সর্বশেষ এখানে দাঁড়িয়ে থাকার মতো অবস্থা নেই, যার কারণে আমরা লাইভ থেকে চলে যেতে বাধ্য হচ্ছি। কারণ এখানে এক একটা ইট দেখেন, এক একটা ইট এসে পড়ে পায়ের উপরে, গায়ের উপরে ভেঙে পড়ে। দেখেন কি অবস্থা, এখানে দাঁড়ানোর মতো কোনো অবস্থা এখন নেই। অলরেডি আমার স্ট্যান্ড সব নিয়ে গেছে। কত বড় বড় পাথর, ঢেউর তার এই পাশ থেকে গিয়ে ও পাশে পড়ে, প্রত্যেকটি দিক দিয়ে শুরু হচ্ছে, আর দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।